পুরো মটরশুঁটির পুরটা পুরো ভেতরটাতে পুরোটাতেই রয়েছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার। আজকে আমি চলে এসেছি একটি অন্য রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো এই যে মটরশুঁটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মটরশুঁটি দিয়ে আজকে আমি কচুরি বানাবো। এখন শীতকাল, তো এবছর শীতকালে ঠান্ডাটা খুবই পড়েছে, কিন্তু শীতকালে আবার অনেক রকমের সবজি পাওয়া যায়, তার জন্য শীতকালে নানা রকম জিনিস বানিয়ে খাওয়াও যায়। এটা একটা প্লাস পয়েন্ট। যতই ঠান্ডায় মানে আমরা কাঁপছি সকলে, এতই ঠান্ডা আবার কনকনে ঠান্ডা পড়েছে, কিন্তু এইদিকে একটা ভালো জিনিস রয়েছে যে অনেক রকম জিনিস বানাচ্ছি আর খাচ্ছি। তো আপনাদের সাথে আজকে এটা শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। আমরা সব কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি একটু সেদ্ধ করে নেব। কড়াইশুঁটিগুলো সেদ্ধ করার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। আমি কড়াই বসিয়ে দিচ্ছি, অল্প সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি কড়াইশুঁটিগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি কড়াইশুঁটিটা সেদ্ধ করে নেব। কড়াইশুঁটিটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা ময়দাটা মেখে নেব। আমি একটু চেলে নেব ময়দাটা। ময়দাটা আমি চেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ময়ানের জন্য দিয়ে দেব আমি সাদা তেল। ভালো করে মেখে নেব। চিনি আর নুন দিয়েছিলাম। নুন আর তেলটাকে ভালো করে মেখে নেব ময়দার সাথে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। এইভাবে ভালো করে থেসে থেসে ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা মাখানো হয়ে গেছে। আমি ওপর দিয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি যাতে ময়দাটা যাতে না শুষ্ক হয়ে যায়। এবার আমি চাপা দিয়ে রেস্টে কিছুক্ষণ রেখে দেব। এবার আমরা ঢাকনাটা খুলে দেখব। মটরশুঁটিটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এভাবে চেপে দিলে বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। মটরশুঁটিটা এই আমি নামিয়েছি, খুবই গরম, তার জন্য আমি একটি ডাল কাটা নিয়ে নিয়েছি। এইটা দিয়ে এভাবে একটু চেপে দেব। তারপর আমি শিলনোড়ায় নিয়ে গিয়ে ভালো করে বাটবো। মটরশুঁটিটাকে ভালো করে মিহি করে বাটতে হবে, না হলে যখন আমরা কচুরিটা বেলবো তখন ফেটে ফেটে বেরিয়ে যাবে। এবার আমি সেদ্ধ করা কলাইগুলোকে ভালো করে মিহি করে বেটে নেব। বন্ধুরা, আপনারা মিক্সচার মেশিনেও মিহি করে নিতে পারেন। আমি এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছি। মটরশুঁটিটা আমি বেটে নিয়েছি। এবারে আমি এটা পুর বানিয়ে নেব। কড়াটা ভালো করে গরম করে নিয়ে তারপরে তেলটা দিতে হবে, না হলে কড়াইশুঁটিটা আমরা যে পুর বানানোর জন্য বেটে রেখেছি সেটা কড়াইতে বেশি লেগে যাবে। দিয়ে দিচ্ছি অল্প তেল। আমি এখানে 1 ইঞ্চি একটু বেশি 1.5 ইঞ্চির মতো একটু আদা বেটে রেখেছি আর 5-6টা কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এবার আমি দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি মটরশুঁটির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটি বাটাটা দিয়ে দিলাম। আবারও দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। ভালো করে নেড়ে নেব।
মিশ্রণটা একদম শুকনো শুকনো তৈরি করতে হবে, জল জলে যেন না থাকে। এবার একটু মিলে মিলে আমরা পুরটা বানাবো, তাহলে তাড়াতাড়ি জলটা টেনে নেবে। পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, ময়দাটা আমি আবারও একটু ঠেসে নেব ভালো করে। দেখুন বন্ধুরা কতটা সফট হয়ে গেছে ময়দাটা। এবার আমি এই ময়দার ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠিক এই সাইজে আমি লেচিগুলো কেটে নেব। এবার আমি লেচিগুলো পাকিয়ে নেব। লেচিগুলো আমার পাকানো হয়ে গেছে। এবার আমি একটি লেচি থেকে বাটি বানিয়ে নেব। আমরা যেভাবে পুলি পিঠে বানানোর জন্য বাটি তৈরি করি, এইভাবে পুর দেওয়ার জন্য সেইভাবে বাটি বানিয়ে নেব। এর মধ্যে আমরা পুরটা দিয়ে দেব, যে কলাইয়ের পুরটা তৈরি করেছি। যতটা প্রয়োজন, যতটা লাগবে দিয়ে এইভাবে আমরা মুখটা আবার মুড়ে দেব। এভাবে মুখটা মুড়ে এইভাবে আমরা আবার একটু চেপে লেচির আকারে গড়ে নেব। একইভাবে আমি বাকি লেচিগুলোতেও পুর ভরে নেব। এইভাবে দুদিক থেকে এইভাবে মুড়ে মুড়ে এসে মাঝখানে এইভাবে একসাথে চেপে দেব। সব লেচিগুলোতে আমার পুর ভরা হয়ে গেছে। এবার আমি বেলে নেব। কচুরি ভাজার জন্য আমি তেলটা গরম করতে বসিয়ে দেব। এইভাবে আলতো হাতে, বেশি চাপ দিয়ে যাবে না, আলতো হাতে এইভাবে বেলে নিতে হবে কচুরিগুলোকে। তেলটা গরম হয়ে গেছে, তেল থেকে একদম ধোঁয়া উঠতে শুরু করেছে। আমি এবার ছেড়ে দেবো কচুরিগুলো। দু পিঠটা ভালো করে ভেজে নেব মুচমুচে করে। দুদিকটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবারও একটি ছেড়ে দেব। আমাদের কচুরি খাওয়ার জন্য একদম রেডি। এবার আমার বাবু খেয়ে বলবে যে কেমন হয়েছে কচুরিটা। দাঁড়াও আমি দেখাবো। তার আগে বন্ধুরা আমি ভেতরটা একটু দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। দেখুন বন্ধুরা, পুরো মটরশুঁটির পুরটা পুরো ভেতরটাতে পুরোটাতে রয়েছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি। এবং এরকম আরও মজাদার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো বন্ধুরা নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।